দিন জানি না আজকের দিয়ে আমাকে সবাই রান্না করাচ্ছে। যাই হোক আমি একটু রান্না করতে ভালোওবাসি। রান্নার দিক থেকে আমি না বলি না। যাই হোক আজকে আমার বোন দিদিদের সবাইকে আমি রান্না করে খাওয়াবো। তাই জন্য দেখো এখানে দিদি সকালবেলা চিংড়ি মাছ আর ট্যাংরা মাছ নিয়ে এসেছিল। ট্যাংরা মাছের তো তোমরা দেখেইছো আমি আলু বেগুন দিয়ে তরকারি করবো বলেছিলাম সেটা তো আমি বানিয়েছি। আর এদিকে বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। হ্যাঁ, চিংড়ি মাছের মালাইকারি তোমরা কে কিরকম স্টাইলে বানাও সেটা কিন্তু কমেন্ট করে জানিও। এখানে দেখো আমি চিংড়ি মাছের মালাইকারি বানাচ্ছি। আগে পোস্ত তারপরে ছিল কাজু, চারমগজ সবকিছু ভালো করে বেটে নিয়েছি। আর তারপরে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে কষিয়ে দেখো চিংড়ি মাছটাকে দিয়ে আরো ভালো করে একবার কষিয়ে নিলাম। এবার এদিকে দেখো চিংড়ি মাছটা পুরো ফুটে গেছে, কত সুন্দর একটা কালার চলে এসছে। তারপর এই যে দেখো এখানে দেখিয়েছিলাম না আগে নারকেলের বাটা জলটা ছিল, আজকে কিন্তু আমরা দুধ ব্যবহার করিনি। নারকেলের দুধটাকে দিয়ে রান্না করেছি। যাই হোক চিংড়ি মাছটা কিরকম রান্না হয়েছে সেটা কিন্তু তোমাদেরকে খেয়ে আমি রিভিউ দেবো। দেখতে কিন্তু দারুণ লেগেছে আর খেতেও খুব সুন্দর হবে। যাই হোক আমি তো বানিয়েছি, মোটামুটি খারাপ হবে না, ভালো তো বানাবোই। আর যা হোক টুকটাক যতটুকুই পারি সেটা নিশ্চয়ই ভালোই পারি, ভালোই